গ্রাফিক মেন্টরে আপনাদের সকলকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমরা এই যে টি-শার্টটা দেখতে পাচ্ছেন, এই টি-শার্টটা ডিজাইন করার ট্রাই করব। তো পুরোপুরি এইটা না হয়, এই ডিজাইনটা না হয়, এইটার কাছাকাছি অ্যাটলিস্ট 90% যে ডিজাইনটা আসে সেটা আমরা করার ট্রাই করব। তো এইখানে যে ফন্ট এবং যে ম্যাটেরিয়ালসগুলো দরকার হবে, ভিডিও ডেসক্রিপশনটা চেক করলে আপনারা পেয়ে যাবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে সবগুলো দিয়ে দিব। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে প্রথমে আমরা ওপেন করে নিই আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরটা। তো আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করা আছে। তো এখান থেকে জাস্ট আমি নতুন একটা আর্টবোর্ড নিচ্ছি। তো আর্টবোর্ডটা নিব আমরা 2000 পিক্সেল বাই 2000 পিটি, অর্থাৎ আমরা এখান থেকে পিক্সেলটা সিলেক্ট করি। তো 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল। তো আর্টবোর্ড একটা থাকবে এবং এইখানে হচ্ছে আমরা যেহেতু প্রিন্ট মিডিয়ার কাজ এটা আমাদের, দ্যাটস ওয়াই আমরা এখানে হচ্ছে CMYK কে কালার মোডটা সিলেক্ট করব। ঠিক আছে, তো এভরিথিং ইজ ওকে। দেন এইখানে আপনি চাইলে হচ্ছে 150 রাখতে পারেন, 72 রাখতে পারেন। তো আমি রিকমেন্ড করব আপনারা হচ্ছে 300 পিপি নিয়ে কাজ করবেন। তো ক্রিয়েট করলাম। দেন এইখানটায় দেখেন আমাদের একটা জিনিস কম আছে, রোলারটা। প্রত্যেক কাজের আগেই আপনারা রোলারটা নিয়ে নেবেন, কারণ প্রফেশনাল লেভেলের যে কাজগুলো, তো সেই লেভেলের কাজগুলো করার জন্য আমাদের রোলারটা মাঝে মধ্যে প্রয়োজন হতে পারে। তো প্রথমেই হচ্ছে আমরা এইখানটায় দেখেন আমাদের যে মেইন যে ডিজাইনটা ছিল এইটা। তো এইটাই হচ্ছে কি হয়েছে, আমাদের এইখানে আমার নামটা লেখা আছে জয়ন্ত, এবং এর নিচে একটা ব্রাশ আছে যার কালার হচ্ছে কমলা, এবং এইটা হচ্ছে একটা গেঞ্জি বা টি শার্টের উপর প্রিন্ট করা আছে, এইটাই বোঝাচ্ছে। ঠিক আছে, তো মকআপের উপর বসানো আছে। তো এটা করার জন্য আমাদের প্রথমে হচ্ছে একটা টেক্সট নিতে হবে। তো আমরা চলে যাই টাইপ টুলে। ওকে, দেন হচ্ছে আমরা কালার গুলো একটু ঠিকঠাক করে নিব। তো এখান থেকে আমরা ফিল কালারটা দিয়ে দিব ব্ল্যাক, পিওর ব্ল্যাক। এরপরে হচ্ছে স্ট্রোকটা হচ্ছে অফ করে দিব। দেন এইখানে হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত টেক্সটটি বসাবো। তার আগে আমরা একটু বড় করে নিই টেক্সটটা, সাইজ যেটা আছে। শিফট ধরে এটা করবেন, ঠিক আছে, শিফট ধরে করতে হবে। এবং হচ্ছে আবার টাইটেলে গিয়ে এইটা কেটে দিয়ে আমরা এখানে ফার্স্টে লিখবো হচ্ছে জে। ঠিক আছে, কারণ আমাদের ফার্স্ট ওয়ার্ডটা আছে হচ্ছে জে। সো এই যেটাকে আমরা আলাদা রাখবো এবং আরেকটা নিউ টেক্সট নিব এখানটায়। তো নিউ টেক্সট নিলাম, এইখানে লিখবো হচ্ছে, আচ্ছা এটাকে আরেকটু বড় করি আমরা। আপনারা চাইলে এইখানে যে ক্যারেক্টার টুলটা আছে এইখান থেকেও বড় করে নিতে পারেন। তো আমি হচ্ছে ড্র্যাগ করে বড় বড় করাটাই বেশি প্রেফার করি। তো এইখানে হচ্ছে OYANTO। ওকে, দেন আপনারা হচ্ছে কি করবেন, এই দুটাকে একটা ফন্ট করতে হবে। ঠিক আছে, তো এই ফন্টটার নাম হচ্ছে সাইলেন্টলি। তো এই ফন্টটা কই পাবেন আপনারা, এই দেখেন এইখানে দুটো ফন্ট আছে। এই ফন্ট দুটো আমার ডেসক্রিপশন বক্স থেকে হচ্ছে ডাউনলোড করে নেবেন, ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে। তো ওইখানে হচ্ছে ডাউনলোড করার পর এইভাবেই পাবেন। এরপরে হচ্ছে ইনস্টল ফর অল ইউজার্স করতে হবে। তো আমার অলরেডি আছে, এই কারণে এটা দেখাচ্ছে। তো আমি ইয়েস করে দিলাম। দেন এবার যদি আমরা হচ্ছে ইলাস্ট্রেটরটায় যাই, তাহলে দেখতে পারবেন এইখানটায় আমাদের ফন্টটা শো করবে। তো আমরা একটু টাইপ করি, স্ক্রলগুলো খুঁজে বের করার থেকে টাইপ করাটা বেটার। দেখেন SIL লিখলেই হচ্ছে ফন্ট দুটো আমাদের সামনে চলে আসছে। তো আমরা হচ্ছে ফন্টটা দিয়ে দিই যে কোনো একটা, এই দুটো সেম ফন্ট, তো আপনারা যে কোনটা দিয়ে দিতে পারেন। দেন আমরা ফন্টটাকে আরেকটু বড় করি। ওকে, এখন হচ্ছে এই যে যে ফন্ট দুটো আছে এই দুটাকে একটু মেনটেন করতে হবে। দেখেন আমাদের যে মেইন ডিজাইনটা ছিল সেটাই কি আছে, সেটাই দেখেন এই যে যেটা অনেকটা বড় করে দেওয়া আছে এবং হচ্ছে ওটা হচ্ছে মিশানো আছে এর সাথে, ঠিক আছে, সঙ্গে লাগানো আছে। আর টির যে টানটা আছে সেটা হচ্ছে নিচে দুইটা হচ্ছে কপি করে দেওয়া হয়েছে। তো আমরা একটু এইটা করার ট্রাই করি, দেখি কেমন হয়। ওকে, একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, দেখেন এইখানটায় আমাদের ও এবং ওয়াই এর মধ্যে কিন্তু স্পেসটা অনেক কম। ঠিক আছে, এবং এই ও এবং এন এর মধ্যে স্পেস অনেক কম। বাট এইখানে যদি একটু দেখেন, আমি একটু জুম করি তাহলে ভালো দেখা যাবে। ওকে, তো এইখানে যদি একটু দেখেন এখানে স্পেস পড়ে গেছে। ওকে,
দেখেন এইখানে ও এবং ও এর মধ্যে স্পেসটা অনেক বেশি, তো এই স্পেসগুলো আমাদের মেনটেন করতে হবে। এইখানে ও এই টির সঙ্গে লাগানো নেই, ঠিক আছে, এইটার স্পেস মেনটেন করতে হবে। তো কি করতে পারি আমরা ফার্স্টে হচ্ছে আমরা এই যে স্পেসগুলো আছে এটাকে একটু মেনটেন করার ট্রাই করবো, ঠিক আছে। তো এটাকে মেনটেন করার জন্য কি করতে হবে, আমাদের ফন্টগুলোকে, বিশেষ করে এই যে ফন্টগুলো আছে এইগুলাকে কি করতে হবে, আমাদের শেপে পরিণত করতে হবে। তো এইখান থেকে অবজেক্ট থেকে শেপ এক্সপ্যান্ড করতে পারি আমরা, এক্সপ্যান্ড করে দিলাম, দেন ওকে। দেখেন এগুলো এখন শেপে পরিণত হয়েছে, এগুলো চাইলেও আপনি আর টাইপ করে এডিট করতে পারবেন না, ঠিক আছে। তো এবার আমরা দেখেন এটাকে যদি একটু আনগ্রুপ করি, ওকে, দেখেন আমরা ওটা কিন্তু জাস্ট একটাই ধরতে পারতেছি, ঠিক আছে। তো এটা জায়গায় রাখলাম। আমি এবার হচ্ছে এইটা কি করব, ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম থেকে হচ্ছে রিফ্লেক্ট থেকে হচ্ছে ভার্টিক্যালি, ওকে, দেন এটাকে একটু মিশাই দিলাম, ওকে। এবার কি করব, আমরা এইখানে যে বাড়তি অংশটা আছে এটা হচ্ছে কেটে দিব। তো কাটার জন্য কি করতে হবে, প্রথমে আমরা একটা কি নেব, শেপ নিতে পারি, অথবা পেন টুলটা নিতে পারি। আমরা পেন টুল বেস্ট, ওকে, পেন টুল নিয়ে কাজ করি, ওকে, শেপ নিয়ে নিলাম। দেন হচ্ছে এই ও আর হচ্ছে শিফট চেপে রেখে ক্লিক করলে দুটো সিলেক্ট হয়ে যাবে। তো এখন হচ্ছে কি করব, আমরা শেপ বিল্ডার টুলে যাব। শেপ বিল্ডার টুলে গিয়ে, শেপ বিল্ডার টুল যদি আপনাদের এইখানটায় না থাকে তাহলে হচ্ছে এই যে উইন্ডোটা আছে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে জাস্ট হচ্ছে সরি পাথফাইন্ডার টুল। তো পাথফাইন্ডার টুল কোথায় আছে, এই যে এইটা হচ্ছে পাথফাইন্ডার টুল, এখানে ক্লিক করলে চলে আসবে। তো আমার পিন করা আছে, আমি পিন থেকে নিয়ে আসতেছি। দেন হচ্ছে এইটা, ওকে, দেন এটাকে একটু আনগ্রুপ করা লাগবে, ওকে, দেন এই দুটো সিলেক্ট ডিলিট, ওকে। তো এই পাশে এই কাজটুকু করা শেষ। এইবার কি করা লাগবে, এইবার হচ্ছে আমাদের এই যে এ আর এনটা আছে এইটার মাঝখানে কিছু স্পেস কমালেও, আমরা না কমাই এটা। তো আমরা কি করব, এবার এই যে ওটা আছে এবং ওয়াইটা আছে এইটার মধ্যে কিছু স্পেস আমরা কম করব, ঠিক আছে। তো আমরা এইটা জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে পেন টুল নিলাম, দেন হচ্ছে এতটুকু মেবি বেটার। তো এই দুটাকে সিলেক্ট করলাম, ওকে। তো এইবার দেখেন একটা বিষয়, এইখানটায় অনেকটা স্পেস হয়ে গেছে আমাদের। তো এইটাকে কি করা যায়, এবার এইটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এইটাকে একটা গ্রুপ করলাম কন্ট্রোল জি দিয়ে। এরপরে হচ্ছে একটু জুম করে নিই, এইটাকে এই যে আমাদের ওটা আছে এইটার সঙ্গে লাগাই দিব। তো দেখেন এইখানে একটা সমস্যা হয়ে গেছে, সমস্যাটা হচ্ছে কি, এটাকে যদি আমরা একটু ধরে রাখি এইখানটা একটা বাড়তি অংশ হয়ে গেছে। তো এই বাড়তি অংশটা কি করব, যদি পেন টুলে যাই, পেন টুলে গেলাম, দেন হচ্ছে আমরা এটাকে একটু কাস্টমাইজ করতে পারবো। দেখেন দেখেন আমরা যখন এই কার্সরটা, পেনের কার্সরটা বাইরে রাখতেছি তখন হচ্ছে প্লাস আসতেছে বা স্টার সাইন আসতেছে। দেন যখন হচ্ছে আমরা রেক্ট্যাঙ্গেল গুলোর উপর নিচ্ছি বা অ্যাঙ্কর পয়েন্টের উপর নিচ্ছি তখন হচ্ছে মাইনাস চলে আসতেছে, ঠিক আছে। তো এইগুলো জাস্ট ক্লিক করে দিলেই হয়ে যাবে। দেন হচ্ছে আমরা এটা আবার হচ্ছে মুভ টুলে গেলাম, দেন এইটাকে ধরে মিশাই দিলাম, ওকে, পারফেক্ট। তো এখন দেখেন বিষয়টা, তো মোটামুটি আমাদের অর্ধেক কাজ শেষ। তো এখন কি করা লাগবে, এইটাকে কেটে আবার হচ্ছে আমাদের নিচে দেওয়া লাগবে। তো আমরা এইখান থেকে কাটা শুরু করি, ঠিক আছে। এখন দেখেন এইখানে যখন আমি আনতেছি আমাদের পেন টুলটা, তখন হচ্ছে একটা কি দেখাচ্ছে, পাত দেখাচ্ছে, অর্থাৎ অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে। তো এই অ্যাঙ্কর পয়েন্টের উপর আমরা ক্লিক দিলে সহজেই হচ্ছে আমাদের কি হবে, আমাদের যে পারফেক্ট সিলেকশন আছে সেটা কমপ্লিট হয়ে যাবে, ওকে। তো আমরা সিলেক্ট করে নিলাম, দেন হচ্ছে আবার হচ্ছে মুভ টুলে গেলাম, দুটোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হচ্ছে দেখেন এইখানে একটা টুল আছে আবার ডিভাইড টুলে ক্লিক করলাম, দেন আনগ্রুপ, ওকে, এটাকে ডিলিট করলাম, এটাকে ডিলিট করলাম, নিচেরটাকেও ডিলিট করলাম। দেন দেখেন এইটা আরেকটা পার্ট হয়ে গেছে, এটাকে আমরা নিয়ে এখন চলে আসতে পারি যে কোনো জায়গায়। তো এইটাকে ধরে আমরা নিচে দিয়ে দেব, দেন এইবার আমাদের এইটাকে টোটালটা হচ্ছে আমাদের কি করতে হবে,
একটা শেপে পরিণত করতে হবে। তো এক্সপ্যান্ড করে দিলাম, ওকে, গ্রুপটা থাক, সমস্যা নাই। আমরা এটার আর একটা কপি নিয়ে নিই, ওকে, দেন গ্রুপ, এটাও আমরা গ্রুপ করে দিই, ওকে। তো এইবার হচ্ছে আমাদের ব্রাশের যে মেটারটা আছে সেটা। তো ব্রাশটা আপনারা কই পাবেন? ব্রাশটাও হচ্ছে আমার ড্রাইভে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটা হচ্ছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিব, তো ওইখানেই পেয়ে যাবেন। দেখেন আমি যখন এইখানে একটাই সিলেক্ট করতেছি তখন হচ্ছে সবগুলো সিলেক্ট হচ্ছে, তো এটার জন্য কি করা লাগবে? আমাদের আনগ্রুপ করা লাগবে। তো দেখেন এইখান থেকে আমার ফন্ট আমরা যে কোনোটা নিতে পারি। তো এইটা আমার কাছে ভালো লাগতেছে, তো এইটা একবার নিয়ে দেখি কেমন হয়। ওকে, নিয়ে আসলাম এইখানটায়। তো এইটার কালার আমাদের চেঞ্জ করতে হবে, এখন ব্ল্যাক আছে, আমাদের করতে হবে অরেঞ্জ। শিফট চেপে রেখে আমরা একটু বড় করে নিলাম, ওকে, নাইস। দেন হচ্ছে এটাকে আমরা একটা কালার দিব। তো কালারের জন্য কি করতে হবে? আমরা সোয়াচে গেলাম, সোয়াচ থেকে হচ্ছে একটা অরেঞ্জ কালার দিয়ে দিলাম, এটা ডিপ অরেঞ্জ। আচ্ছা, এই দুটোর মাঝামাঝি কিছু দিলে ভালো হয়। তো ওকে, আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি এখন? যেহেতু আমরা এইটার মতো করব, তো এইটার যে কালারটা এটা আমরা পিক করে নিতে পারি, ঠিক আছে? তো এটা পিক করার জন্য কি করতে হবে? এই যে যে ফাইলটা আছে পিএনজি ফাইল বা জেপিজি ফাইল, এটাকে আমাদের ওপেন করতে হবে কিসে? ইলাস্ট্রেটরে। তো ইলাস্ট্রেটরে ওপেন করলাম, দেন হচ্ছে আমরা এখান থেকে আই দিয়ে হচ্ছে আমরা কালারটা পিক করে নিলাম। দেন হচ্ছে এইটার উপর ডাবল ক্লিক করব, এই যে যে প্যাটার্নটা আছে, দেন এইখান থেকে এই যে যে কালার কোডটা আছে এইটাকে আমরা একটু কপি করে নিব। দেন হচ্ছে পেস্ট, ওকে। দেখেন কিছুটা মাইনর পরিবর্তন আসছে, বাট মোটামুটি খারাপ না। তো এখানে আপনারা বলতে পারেন যে টেক্সচারটা কই? তো টেক্সচারটা আসলে একটা ডিজাইন, এই যে যে ব্রাশটা নিয়ে করছে নিচে, এই যে যে লোগোর নিচে যে কমলা কালারের ব্রাশটা আছে, এইটা আর আমাদের ব্রাশটা কিন্তু সেম না। যখন আমরা ওই ব্রাশটা খুঁজে পাবো তখন হচ্ছে আমরা কি করতে পারি? সেম ডিজাইনটা করতে পারি, বাট এখন পসিবল না। তো আমরা যেটা আছে এইটা দিয়েই করার ট্রাই করি। মোটামুটি আমরা বলছি যে প্রায় 90% আমরা কভার করার ট্রাই করবো, ঠিক আছে? তো আমরা এখন এইটাকে এর উপর বসাই, নিয়ে আসলাম, দেন হচ্ছে অ্যারেঞ্জ, ব্রিং ফন্ট, ওকে, দেন তো এইবার আমরা এটাকে সেভ করব। কি ফরম্যাটে সেভ করব? প্রিন্ট মিডিয়ায় যদি যায় সেই ক্ষেত্রে আমরা সেভ করব হচ্ছে পিএনজি ফরম্যাটে। পিএনজি ফরম্যাটে না করলে আমাদের ওইটা কি হবে? আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে যাবে, গেঞ্জির ওপর পারফেক্ট ম্যাচ হবে না। তো আমরা কি করব? এটাকে পিএনজি ফরম্যাটে সেভ করব। তো পিএনজি ফরম্যাটে আমরা সেভ করে ফেলাই। পিএনজি ফরম্যাটে সেভ করার জন্য কি করতে হবে? বেস্ট ওয়ে হচ্ছে ফাইল যাব, ফাইল থেকে হচ্ছে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, ওকে। এখানে চলে আসলো সবকিছু, একটু ওয়েট করতে হবে লোড নিতে, ওকে। তো এইখানে আমাদের ডিজাইনটা চলে আসছে। তো এবার হচ্ছে দেখেন এইখানে একটা ফরম্যাট আছে জেপিজি, এইটাকে আমরা পিএনজি 8 অথবা পিএনজি 24 করে দিব। তো পিএনজি 24 করে দিচ্ছি, দেখেন ব্যাকগ্রাউন্ডটা নাই হয়ে গেছে। তো এইবার কি করতে হবে? আমাদের সবকিছু ঠিক আছে, জাস্ট সেভ করতে হবে। তো আমরা সেভে ক্লিক করলাম, দেন এইখান থেকে ডেস্কটপ, ডেস্কটপ থেকে এইখান দিলাম হচ্ছে টি শার্ট, টি শার্ট লোগো। তো এইটা দিয়ে আমি জাস্ট ওকে করে দিলাম। দেন কি করব? আমরা এটাকে আমরা সেভ করে রাখি, ভবিষ্যতে যদি কখনো দরকার হয় তো আমরা সেভ করে রাখবো এই ফাইলটাকে। অবশ্য এই ফাইলটার লিঙ্কও আপনারা হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, যে ড্রাইভের লিঙ্ক থাকবে ওইখানে পেয়ে যাবেন। দেন হচ্ছে আমাদের কাজ মোটামুটি শেষ। এইবার মকআপের ডিজাইনটা বসানোর জন্য, এই যে যে ডিজাইনটা আমরা করছি, ডিজাইনটা বসানোর জন্য আমাদের কি করতে হবে? ফটোশপ ওপেন করতে হবে। তো আমরা একটু ফটোশপটা ওপেন করি। দেন আমাদের যে
মকআপ ফাইলটা আছে সেটা আমরা ওপেন করব। ওকে, আমাদের মকআপ ফাইলটা চলে আসছে। তো এইটাকে আমরা একটু বড় করে নিব। তো আমি মেবি এটা ফটোশপ সিসি, তো এই কারণে হচ্ছে এইভাবে আসতেছে। তো আপনাদের আসবে হচ্ছে, আপনারা একটু আপডেট ভার্সন ট্রাই করবেন, তো এইভাবে আসবে। তো এইবার দেখেন আমাদের মকআপটা কিভাবে বসাবো আমরা। এই যে আমাদের ইয়েটা আছে, এইটাকে আমরা দেখেন যখনই এইখানে অটো সিলেক্ট থাকবে, তখন যখনই আপনি এই যে লোগোটা আছে টি শার্টের উপর, এইটার উপর ক্লিক দিবেন, তখন আপনাকে এই যে লেয়ারটা সিলেক্ট করে দিবে। তো দেখেন এইটা অফ করবেন, টি শার্ট নাই, ঠিক আছে। তো এটার উপর বসাইতে হবে। ওকে, তো আমরা এটা একটু এক্সপ্যান্ড করি, দেখি কি আছে। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে লোগোটা কই আছে, এইখানটা আছে। তো এই ফাইলটা হচ্ছে লোগো, ঠিক আছে। তো এইটার উপর ডাবল ক্লিক করব। ওকে, ডাবল ক্লিক করে দিলাম। দেন হচ্ছে এই টাইপের একটা পপ আপ আসবে, এটা ওকে করে দিবেন। দেন আরেকটা উইন্ডো চালু হয়ে যাবে পাশে। তো এইটাকে নিয়ে আমি এখানে বসালাম। এইবার হচ্ছে আমাদের এইখানে লোগোটা আনতে হবে। তো আমরা এইটা অফ করে দিব, ঠিক আছে। যেটা আমাদের এইখানে লোগো দেখাচ্ছে মকআপে, সেটা অফ করে দিব। অফ করে দিয়ে কি করব, এখান থেকে ফাইল থেকে হচ্ছে প্লেস কই আছে, দেখেন একটু খুঁজে বের করতে হবে, এক এক ফরম্যাটে এক এক রকম থাকে। তো প্লেস এমবেডেড, তো এইটা করে দিব, ঠিক আছে। তাহলে কি হবে, আমাদের সম্পূর্ণ স্বাধীন হয়ে আমাদের ডিজাইনটা এখানে বসে যাবে। তো আমাদের ডেস্কটপে সেভ করছিলাম, দেন এই হচ্ছে আমাদের মকআপটা। ওকে, তো এটাকে একটু কাস্টমাইজ করে নেবেন। দেন হচ্ছে এই টাইপের ছিল, একটু বাঁকা ছিল মকআপটায়। ওকে, শিফট ধরে সেটাকে একটু রিসাইজ করে দিবেন। ওকে, আই থিঙ্ক পারফেক্ট। তো এইটা বসছে কিনা দেখার জন্য কি করতে হবে, আমাদের ফাইলে যেতে হবে, ফাইল থেকে সেভ অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এস। ওকে, দেন হচ্ছে আমরা আগের যে ফাইলটা ছিল সেইটাই গেলেই দেখতে পারবো। তো এইটা দেখেন একটু ডার্ক হয়ে গেছে। তো ডার্ক হওয়ার কারণ আছে, ডার্ক হচ্ছে এই কারণে হয়েছে যে আমাদের দেখেন এইখানে যখন বসাইছি তখন কিন্তু ডার্ক হয় নাই। তো এইখানে যখন বসাইছি তখন কেন ডার্ক হয়েছে, তো এইখানে বসানোর পরে ডার্ক হয়েছে এই কারণেই যে এইখানে দেখেন আমাদের কতগুলো কি অ্যাড করা আছে, কতগুলো টেক্সচার, এরপরে কালার, এই টাইপের অ্যাড করা আছে। তো আমরা যদি একটু কাস্টমাইজ করতে পারি তাহলে মেবি এটা ঠিক হয়ে যাবে। তো দেখেন আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল 0 প্রেস করি তাহলে হচ্ছে আমাদের পারফেক্ট ভাবে মকআপটা ডিসপ্লেতে বসে যাবে। তো এই হয়ে গেল আমাদের টি শার্ট ডিজাইন, ঠিক আছে। তো টি শার্টে এটা একটু বাম সাইডে সরে গেছে, আমি একটু ডান সাইডে সরাই দিই। ওকে, কিবোর্ড থেকে কন্ট্রোল S, দেন হচ্ছে আমরা গিয়ে দেখব। ওকে, পারফেক্ট। তো এইটাকে এবার সেভ করব কিভাবে, তো এইটাকে সাধারণত ক্লায়েন্টের কাছে দেওয়ার জন্য আমরা যে কোনো ফরম্যাটে সেভ করতে পারি। শিফট কন্ট্রোল অল্টার এস সবগুলো বাটন একসঙ্গে প্রেস করলে আমাদের এক্সপোর্ট থেকে সেভ ওয়েব উইন্ডোটা চালু হবে। তো এটাকে কি করব, জিআইএফ বাদ দিয়ে আমরা এইখানে জেপিজি করে দিব, এবং এইখানে হাই যা যা আছে মোটামুটি থাক, প্রবলেম নাই। তো আমরা সেভ করি এই ফাইলটাকে, দেখা যাক কি আসে। ডেস্কটপ। তো ভিউয়ার্স, এই যে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি। তো এই ছিল আজকের ভিডিও। মোটামুটি আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারাও ডিজাইনগুলো শিখতে পারে, প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাইকে এতদূর থাকার জন্য সাথে। বেস্ট অফ লাক।